হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? শুভ নববর্ষের প্রণাম জানাচ্ছি সবাইকে। বড়োদেরকে আমার প্রণাম জানাই, ছোটোদেরকে অসংখ্য ভালোবাসা। তো নতুন বছর সবাই খুব ভালো কাটুক এই কামনা করি। তো আজকে আমি নতুন বছরে একটি নতুন ধরনের উপকরণ নিয়ে চলে এসেছি, নতুন ধরনের একটি রেসিপি। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা তোমরা হাঁসের ডিমও নিতে পারো, মুরগির ডিমেও করতে পারো। তো আজকে আমি যে রান্নাটি দেখাতে চলেছি, এই রান্নাটা হচ্ছে বাদশাহী ডিম কষা। যদিও এটা একটা প্রাচীন রান্না। আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি যাবে, কারণ ডিমটাকে আমাকে ভেজে নিতে হবে। তারপরে বাকি কিছু উপকরণ আমি ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। আর ডিমটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে ডিমের কালারটা খুব সুন্দর চলে আসে। এখানে ডিমটাকে একটু ব্রাউন করে ভেজে নেব, লাল লাল করেই ভাজতে হবে। আর যদি তোমরা চাও যে ডিমটা ম্যারিনেট করবে না, তাহলে যখন তোমরা রান্না করবে তেলের মধ্যে একটু হলুদ বা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। তো আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেছি। আচ্ছা, ডিমগুলোকে আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দুপিঠটা আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এবার ভেজে রাখা ডিমগুলো এই বাটির মধ্যে আমি তুলে রাখছি। এবার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব স্লাইস করে কাটবেন। এবার আমি স্লাইস করে কেটেছি বলে যে আপনাকে স্লাইস করে কাটতে হবে তার কোনো মানে নেই, আপনারা কিন্তু কুচিও করতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আর পেঁয়াজ একসাথেই আমি দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজটা দিয়ে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তার জন্য তেলটাকে আমি কাট করলাম না, সেদিন একটু বেশি তেল লাগছে আমার। এখানে আমি 2 চামচের বেশি তেল দিয়েছি। তো আপনারা তেলটা বুঝে শুনেই দেবেন। আমি এখানে সর্ষের তেলে করেছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পেঁয়াজটা যাতে একটু ব্রাউন হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একটু সামান্য হাই রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটো দুটোই সফট হয়ে যায়। আচ্ছা, যতক্ষণ পেঁয়াজটা সফট হচ্ছে, এখানে আমি বাটির মধ্যে টক দই নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, লাল কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা। এই মিশ্রণটা আমি টক দইয়ের ওপরে দিলাম। খুব বেশি দেবো না, অল্পই দেবো। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেরকমভাবেই আপনারা দেবেন। তো আমরা হালকাই ঝাল পছন্দ করি। এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইয়ের সাথে। সমস্ত উপকরণ ভালোভাবে এখানে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের একটু বেশি জিরে গুঁড়ো।
এখানে আর ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। দইয়ের সঙ্গে বাটনাটা দিলাম, মানে কাঁচা লঙ্কা, আদা আর জিরের পেস্ট, তার সঙ্গে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটা বাটা মশলার মতন একটা পেস্ট তৈরি করলাম। এই মশলাটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। মশলাটাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের কোনো রকম যাতে ডেলা না থাকে। এবারে আমি দেখে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা, দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজ আর টমেটোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। টমেটোটা নুন দেওয়ার জন্য এটা সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নিলাম। পেঁয়াজটা আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেবো, মানে আরও কিছুক্ষণ আমি সফট করে নেবো পেঁয়াজ আর টমেটোটা কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে কয়েকটা রসুন কুচি অ্যাড করে দিলাম। আচ্ছা, রসুন কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এখানে আমি রসুন চপ করেও দিতে পারি, কিন্তু তোমরা রসুনটা চপ করেও দিতে পারো। এবার এই যে সমস্ত মশলা যেটা আমি এখানে দেখতেই পাচ্ছ, এই মশলাটা আমি একটা এই মিক্সচারের বাটিতে আমি নিয়ে গ্রাইন্ড করে নেব। ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। রসুনটা খুব বেশি ভাজবো না, যেহেতু এটা পেস্ট হবে। জাস্ট হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। তেলটা ভালো করে চালিয়ে তবে এই জিনিসগুলো তুলতে হবে। এই রান্নাটা খেতেও খুব সুন্দর হয়, রুটি পরোটার সাথেও খুব ভালো যায়, এমনকি গরম ভাতেও খুব সুন্দর একটা ডিশ, মানে গরম ভাতেও খুব সুন্দর লাগবে। এবার আমি ফিরে আসছি পেস্টটা বানিয়ে নিই। আচ্ছা, ফিরে এলাম বাটনাটা বেটে। এবারে আমি গোটা জিরে অ্যাড করছি তেলের মধ্যে, আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এবার আমি কালারিংয়ের জন্য, তোমরা পরেও অ্যাড করতে পারো, কালারিংয়ের জন্য সামান্য লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা তেলের মধ্যে দিলে একটা কালার চলে আসে। এখানে আমি কিন্তু আর তেল অ্যাড করছি না। এবারে আমি যে মশলাটা বেটে এনেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা ফ্রাই করে আমি পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা দিয়ে কিছুক্ষণ আরও একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর একটা মানে তেল ছেড়ে এসেছে। এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে আমি এই টক দইয়ের মিশ্রণটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
এরপরে সামান্য, যেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, একান্তই অপশনাল, আমি এখানে হলুদটা অ্যাড করছি। তো ডিমটা হলুদ দিয়ে ভাজা আছে, যদি আপনারা মনে করেন যে হলুদ দেবেন না, হলুদটা না দিতে পারেন। আর এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। সমস্ত মশলাটা দিয়ে আমি এখানে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু জল দিচ্ছি। জলটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে হালকা জাস্ট যাতে মশলাটা ধরে না যায় সেই জন্য আমি এখানে জল অ্যাড করছি। এবারে আমি নুনটা দিয়ে দেবো। নুনের পরিমাণটাও বুঝেই দেবো, নুন বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। সামান্য নুন দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার এই যে ক্যাপসিকামটা আপনারা ফ্রাই করেও দিতে পারেন। তো এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে আমি 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ক্যাপসিকামটা একটু সফট হয়ে যায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, খুব সুন্দরভাবে মিশে গেছে। আর বেল পেপারগুলো মানে গ্রিন ক্যাপসিকামগুলো সফট হয়ে গেছে। এবারে আমি এই ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়ে আমি খুব সামান্য জল দেবো। এখানে যেহেতু কষা, অল্প একটুখানি আমি জল দিয়ে দেবো। নুনটা আগে থেকে দেওয়া আছে। এবারে আমি একটু চাপা দিয়ে দেবো, যাতে ডিমটা মশলার সাথে মিশে যায়। এইভাবে আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, রান্নাটা হয়ে গেছে। আমি কয়েকটা কুচানো ধনেপাতা ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিচ্ছি। আর তোমাদের আমি রেসিপিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাদশাহী ডিম কষা ঠিক আমি যেরকমভাবে বানালাম তোমরা একইভাবে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে। অবশ্যই ভালো লাগবে খেয়ে। তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও কমেন্ট করে কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।